জয়গুরু বন্ধুরা, মনের বাড়ি দেহের কথা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বরাবরের মতো আজকে আবার নতুন আরেকটি এপিসোডে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। বন্ধুরা, আপনারা এই যে চ্যানেলের ভিডিওটি দেখতেছেন, এটা কিন্তু আমাদের দ্বিতীয় চ্যানেল। আমাদের প্রথম চ্যানেলের নাম গহীনের কথা। সেই গহীনের কথা চ্যানেলে যৌন সমস্যা, মানসিক সমস্যা, পেটের সমস্যা, যোগা, প্রাণায়াম, মেডিটেশন, ধ্যান সহ আরও অনেক রকমের ভিডিও শেয়ার করা হয়ে থাকে। আপনারা চাইলে পরে আমাদের সেই চ্যানেলের ভিডিওগুলো দেখে আসতে পারেন। যদি ভিডিওগুলো দেখে আপনাদের ভালো লেগে যায়, তাহলে আপনাদের কাছে অনুরোধ করতেছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এবার আসি মূল ভিডিওতে, অর্থাৎ আজকে কোন বিষয়টির সমাধান নিয়ে ভিডিও করতে যাচ্ছি। যৌন সমস্যা এক ভয়াবহ দৈহিক সমস্যা বা গোপন সমস্যা, বর্তমানে যেটা মহামারী আকারে দেখা দিয়েছে। বিশেষ করে আমার যুবক বন্ধুরা যারা আছেন, তারা এই সমস্যায় জর্জরিত হয়ে আছেন। তারা ভয়ে আতঙ্কে হয়তো কারো কাছে কোনো কিছু বলতে পারতেছেন না, কিন্তু গোপনে গোপনে অনেক চিকিৎসা করে যাচ্ছেন, যার সমাধান হচ্ছে না। আজকে আমার সেই সকল বন্ধুরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, যাদের একেবারেই উত্থান হয় না, অর্থাৎ যাদের ইরেকশন হয় না, যাদের 2-1 মিনিটের মধ্যে পতন হয়ে যায়, যারা প্রতিনিয়ত ওই সহবাস নামক যুদ্ধক্ষেত্রে মাথা নত করতেছেন। আজকে আমি তাদের জন্য এমন একটি সহজ রেমেডি শেয়ার করব, যে রেমেডিটি যদি আপনারা সঠিকভাবে সঠিক নিয়মে তৈরি করে সেবন করতে পারেন 1 মাস, তাহলে আপনাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে। বিশেষ করে যাদের বীর্য পানির মতো পাতলা হয়ে গেছে, যাদের বীর্যের পরিমাণ খুব কম, তারা আজকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। তবে ভুল করবেন না, ভিডিও স্কিপ করে শুধুমাত্র ওই ওষুধ বা রেমেডির কথাটা শুনে সেগুলো সেবন করবেন, তাহলে কিন্তু সমস্যার সমাধান হবে না। যদি সেই রেমেডিটিকে সঠিকভাবে কাজে লাগাতে চান, তাহলে আপনাদের পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। কেননা আজকে যে রেমেডিটি আমি শেয়ার করতে যাচ্ছি, এই রেমেডিটি কিন্তু গহীনের কথা চ্যানেলে, অর্থাৎ আমাদের যে প্রথম চ্যানেল আছে গহীনের কথা, সেই চ্যানেলে আরও 1 বছর আগে শেয়ার করে দিয়েছিলাম। অনেকের কাজে লেগেছে, অনেকে উপকার পেয়েছেন, তারা আমাকে জানিয়েছেন। আবার অনেকে বেশ কিছু সমস্যায় পড়ে গেছেন। অনেকের এই রেমেডিটি সেবন করার ফলে নাইট ফলস হয়ে গেছে, অর্থাৎ স্বপ্নদোষ হয়ে গেছে, তারা হজম করতে পারেনি। অনেকের আবার পাতলা পায়খানা হয়ে গেছে, তারাও এই রেমেডিটি হজম করতে পারেনি বা তাদের কোনো কাজে লাগেনি। এই যে এবার আসি মূল বিষয়ে। কেন আপনাদের বললাম ভিডিওটি পুরোটা দেখার জন্য। আমরা প্রত্যেক ভিডিওতেই রেমেডি বা ওষুধের কথা হয়তো 2-1 মিনিট বলে থাকি, বাকি যে 8-10 মিনিট কথা বলি, সেই 8-10 মিনিট কথাই কেন আপনারা শুনতে চান না? এই যে সমস্যায় পড়ে যান, এই যে এগুলো সেবন করার পরে পেটে সমস্যা হয়ে যায়, নাইট ফলস হয়ে যায়, কেন হয়? কেন কথাগুলো শুনতে চান না? সমস্যাটা কোথায়? সেই জন্যই তো আপনারা এই সমস্যার সমাধান করতে পারেন না, অর্থাৎ যৌন সমস্যার সমাধান করতে পারেন না। শুধু কি এই রেমেডিটি সেবন করার ফলে? তা না তো। আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখবেন, আপনারা যে হালুয়াগুলো ক্রয় করেন, এই যে পঞ্চভূত সেবন করেন, পঞ্চভূতের পাউডার সেবন করেন, সেগুলো কাজে লাগে না কেন? আপনারা তো ইউটিউবে বড় বড় বিজ্ঞাপন দেখে বিভিন্ন কবিরাজের কাছ থেকে এই রকম ভেষজগুলো সেবন করে থাকেন, কাজে লাগে না কেন? কেন কাজে লাগে না? কারণ আপনার সমস্যা অন্য একটা জায়গায় রয়ে গেছে, অর্থাৎ এই জায়গাটায় আপনার সমস্যা রয়ে গেছে। এই জায়গাটার সমস্যার সমাধান না হলে আপনি যৌন সমস্যার সমাধান করতে পারবেন না। বিষয়টা বোঝার চেষ্টা করেন না, বাংলা বুঝেন না। পেটের সমস্যার সমাধান না হলে আপনি যৌন সমস্যার সমাধান করতে পারবেন না। আপনি যা খান কোনো কিছুই হজম হয় না, পাতলা পায়খানা হয়ে যায় বা স্বপ্নদোষ হয়ে যায়। স্বপ্নদোষ কেন হয়? স্বপ্নদোষ হয় এই যে পেট গরম থাকার কারণে, লিভার গরম থাকার কারণে স্বপ্নদোষ হয়ে যায়। তাহলে কাজে লাগবে কোথা থেকে? কাজে লাগার কি কথা? বা আবার অনেকের পায়খানা বা প্রস্রাবের সাথে ওই ক্যালসিয়ামটা বের হয়ে যায়, যেটাকে আপনারা বীর্য বলে থাকেন। আসলে ওটা তো বীর্য না, ওটা হলো এক ধরনের ক্যালসিয়াম। খাবারের প্রোটিন বা ভিটামিনটা যখন ডাইজেস্ট হতে পারে না,
যখন দেহের অর্গানে কাজে লাগে না তখন সেটা আলাদাভাবে আউটপুট হয়ে যায়, অর্থাৎ প্রস্রাবের সাথে বের হয়ে যায় বা পায়খানার সাথে বের হয়ে যায়। বিষয়টা আপনারা বোঝেন না কেন? সমস্যাটা আপনাদের কোথায়? সমস্যাটা হলো আপনাদের ডাইজেস্টে, সমস্যাটা হলো আপনাদের পেটে। আপনারা আইবিএস এর রোগী, আপনারা কোষ্ঠকাঠিন্যর রোগী। আগে এগুলোর সমস্যার সমাধান তো করতে হবে, তা না হলে তো ওগুলো খেলে কোনো কাজ হবে না। অনেকেই আমাদের বলেন যে আপনারা প্রত্যেকটা ভিডিওতেই তো এই পেটের সমস্যার কথা বলেন। হ্যাঁ, অর্থাৎ আপনাদের মনে করিয়ে দেই, প্রত্যেকটা ভিডিওতে আপনাদের মনে করিয়ে দেই যে আপনার পেটের সমস্যার সমাধান করতে হবে, আপনাদের মানসিক সমস্যার সমাধান করতে হবে। এই বিষয়টা আপনাদের মনে করিয়ে দেওয়ার চেষ্টা করি, কারণ আপনাদের তো মনে থাকে না। আপনাদের মনে থাকবে কোথা থেকে? মানসিক রোগী তো বোঝেন না, রেগে যাইবেন না, বোঝার চেষ্টা করুন। মানসিক রোগী আপনি বা আপনারা হলো মানসিক রোগী। যারা এই সমস্যায় ভুগতেছেন তারা হলো মানসিক রোগী। ভাইবেন না পাগল ছাগল বলতেছি, পাগল বলতেছি না। মানসিক রোগীর মধ্যে ধরন রয়ে গেছে। যারা ল্যাংটো হয়ে রাস্তায় ট্রাফিক কন্ট্রোল করে তারা হলো উন্মাদ, তারা হলো পাগল। আবার কিছু লোক আছে বাইরে থেকে বোঝা যায় দারুণ সুস্থ, কিন্তু সে যে একজন মানসিক রোগী এই বিষয়টা অনেকেই বুঝতে পারে না। কারা বুঝতে পারে? তাদের কাছের লোকজন যারা আছে, যারা তার সাথে নিয়মিত চলাচল করে, তারা বুঝতে পারে যে এই লোক একটু আলাদা, এই লোক অন্য 10 জনের চেয়ে আলাদা। তারা বুঝতে পারে, আপনার চাল চলন আচার আচরণ দেখে তারা বুঝতে পারে যে একটু আলাদা, কিন্তু তারা হয়তো আপনার মুখের সামনে সেটা বলতে পারে না। এই ধরনের মানসিক রোগী যারা আছেন তাদের তো পেটের সমস্যা হবেই, অর্থাৎ যারা সূচিবায়ু রোগী, যারা দুশ্চিন্তাগ্রস্ত, যাদের মধ্যে একই চিন্তা বারবার আসে, যাদের অনিদ্রা সমস্যা আছে, তারা তো মানসিক রোগী। তাদের তো এই সমস্যা হবেই, তাদের পেটের সমস্যা হবে, পেটের সমস্যা থেকে যৌন সমস্যা হবে। ক্লিয়ার কথা। অতএব যৌন সমস্যার সমাধান করতে হইলে আপনাকে মানসিক সমস্যার সমাধান করতে হবে। আর মানসিক সমস্যার সমাধান হলেই পেটের সমস্যার সমাধান হয়ে যাবে। পেটের সমস্যার সমাধান হলে যৌন সমস্যা থাকবেই না। তখন একটা ডিম কলা দুধ খেলেই আপনার পাওয়ার গ্রো করবে, পাওয়ার বাড়বে। বিষয়টা আপনারা বোঝেন না। আপনি ডিম খেয়ে হজম করতে পারেন না মেয়ে, আপনি দুধ খেয়ে হজম করতে পারেন না, তাহলে সমাধান কি করে হবে? এই যে আজকেও যে রেমেডির কথাটা বলবো, এখানে তো আমি দুধের কথা বলবো, এখানে তো আমি ঘি খাওয়ার কথা বলবো, তো এগুলো হজম করবেন কি করে? হজম না করলে সমাধান হবে কি করে? তাহলে আগে কি করতে হবে? আগে হজম শক্তি বাড়াতে হবে, পেটের সমস্যার সমাধান করতে হবে। আর পেটের সমস্যার সমাধান করতে হইলেই তো আপনাকে মানসিক সমস্যার সমাধান করতে হবে। অর্থাৎ আপনি যে সূচিবায়ু রোগী, আপনি যে সন্দেহবাতিক রোগে আক্রান্ত, আপনার যে একই চিন্তা বারবার আসে, আপনার যে ঘুম হয় না, সারা রাতে পাশোপাশ করেন, ঘুম হয় না, আপনার মেজাজ খিটখিটে থাকে, আপনার রাগ বেশি, এগুলোর সমাধান তো করতে হবে। এগুলোর সমাধান করবেন কি করে? সমস্যাটা হয় কোথায়? মনের মধ্যে। আপনি সন্দেহ করেন কোথায়? মনের মধ্যে। এখন যদি আপনাকে একটা ট্যাবলেট খাওয়াই দেওয়া হয় যে আপনি ট্যাবলেটটা খান, আপনি খাবার খাইতে গিয়ে আর কোনো সন্দেহ করবেন না, ট্যাবলেটের কি সেই ক্ষমতা আছে? আপনি কি ওই সন্দেহ বন্ধ করতে পারবেন? পারবেন না তো। তাহলে কি করতে হবে? করতে হবে কাউন্সেলিং বা সাইকোথেরাপি। আমাদের প্রত্যেকটা ভিডিওতে এই যে আমাদের পাশে যে লেখাগুলো থাকে, এগুলো আপনারা খেয়াল করেন না? যৌন সমস্যার সমাধান করতে হলে যে এই সমস্যার সমাধানগুলো করতে হবে, এগুলো আপনারা খেয়াল করেন না? অর্থাৎ আপনাকে কাউন্সেলিং বা সাইকোথেরাপি করে এই মানসিক সমস্যার সমাধান করতে হবে, পেটের সমস্যার সমাধান করতে হবে, আইবিএস এর সমস্যার সমাধান করতে হবে। আপনি যে হস্তমৈথুন করেন সেটাও কি এমনি এমনি করেন? আপনার মাথা গরম, সেই জন্য আপনি হস্তমৈথুন করেন। সেই হস্তমৈথুন তো বন্ধ করতে হবে। পারতেছেন না তো হস্তমৈথুন বন্ধ করার জন্য? পারবেন না তো। সেই হস্তমৈথুন বন্ধ করতে হইলেও তো আপনাকে কাউন্সেলিং বা সাইকোথেরাপি করতে হবে। কাউন্সেলিং বা সাইকোথেরাপি অনেকে বোঝেনি না যেগুলো কি। এগুলো হলো কথা, এগুলো হলো মনের রোগ দূর করার কথা। শুধুমাত্র আপনার সাথে কথা বলা হবে, আপনার ব্রেনটাকে নিউট্রাল করে দেওয়া হবে, আপনার ভেতরটাকে পরিষ্কার করে দেওয়া হবে, আর আপনাকে সকালবেলার জন্য হয়তো আধা ঘন্টার কাজ দেওয়া হবে। সেই কাজটুকু সঠিকভাবে করতে হবে, তাহলেই তো মানসিক সমস্যার সমাধান হবে। কাউন্সিলিং তো কোনো জাদু তো না, মন্ত্র তাবিজ কবজ কোনো কিছু না। কাউন্সিলিং হলো কথা, জাস্ট কনভারসেশন। এইরকম রোগীদের যাদের উত্থানজনিত সমস্যা আছে, যাদের দ্রুত বীর্যপাত হয়, তাদের যদি সঠিকভাবে 7টা দিন কাউন্সেলিং করানো হয়, এই রোগীদের কোনো ঔষধই লাগবে না, এই রোগীরা এমনিতেই সুস্থ হয়ে যাবে। কিন্তু আপনারা তো সেটা করতেই রাজি না। করতে রাজি নাকি আসলে আপনারা তো বোঝেনই না।
আপনারা ভাবেন যে কথা বলে আবার আমার সমস্যার সমাধান কি করে হবে। আপনারা এই বিষয়টা নিয়ে গুগলে সার্চ দিতে পারেন না যে এই যে মানসিক সমস্যা, সূচিবায়ু সমস্যা, এগুলোর জন্য কাউন্সিলিং কি আসলে, এগুলো আপনারা দেখতে পারেন না, এগুলো বোঝার চেষ্টা করেন না। এই কাউন্সিলিং কি, সাইকোথেরাপি কি, এগুলো নিয়ে আমাদের চ্যানেলে আলাদাভাবে ভিডিও দেওয়া আছে। আপনারা সেই ভিডিওগুলো একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন যদি সঠিক সমাধান পেতে চান। আর যদি বলেন যে না না আমরা হাজার হাজার টাকা খরচ করে ফেলবো, কোনো সমস্যা নেই, খরচ করতে থাকেন, দেখেন যৌন সমস্যার সমাধান করতে পারেন কি না। এবার আসুন সেই রেমেডিটি আপনাদের মধ্যে আমি শেয়ার করে দেই। সেই রেমেডিটি করার জন্য আমাদের প্রথমেই যে উপকরণটি লাগবে সেটি হলো 20 গ্রাম ইসবগুলের ভুসি। আপনারা সবাই চেনেন, আবার অনেকে এটা সকালবেলা খেয়েও থাকেন। এটা যে কিভাবে খেলে যৌন সমস্যার সমাধান হয়, বীর্য ঘন হয়ে যায়, বীর্যের পরিমাণ বৃদ্ধি পায়, এটা হয়তো আপনারা অনেকেই জানেন না। দ্বিতীয় যে উপকরণটি লাগবে সেটি হলো 1/2 লিটার পরিমাণ ছাগলের দুধ। খুবই উপকারী এবং খুবই পুষ্টিগুণ আছে এই ছাগলের দুধে, কিন্তু ছাগলের দুধ হয়তো অনেকেরই অ্যারেঞ্জ করা সম্ভব হবে না বা হয় না, সেই জন্য আপনারা চাইলে পরে গাভীর দুধ নিতে পারেন। তৃতীয় যে উপকরণটি লাগবে সেটি হলো 2 থেকে 3টি আজুয়া খেজুর। 4 নম্বরে যে উপকরণটি লাগবে সেটি হলো 2 টেবিল চামচ পরিমাণ খাঁটি গাওয়া ঘি। এবং 5 নম্বরে যে উপকরণটি লাগবে সেটি হলো 10 গ্রাম পরিমাণ কিশমিশ। কিভাবে রেমেডিটি তৈরি করে সেবন করবেন, প্রথমেই একটি পাত্রের মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ খাঁটি গাওয়া ঘি দিয়ে একটু গরম করে নিন। তারপরে তার মধ্যে 20 গ্রাম পরিমাণ ইসবগুলের ভুসি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভাজতে থাকুন। যখন একটু বাদামি বর্ণের কালার হয়ে যাবে তখন তার মধ্যে 1/2 লিটার পরিমাণ ছাগলের দুধ অথবা গাভীর দুধ দিয়ে জাল দিতে থাকুন। এবার এর মধ্যে 10 গ্রাম পরিমাণ কিশমিশ এবং 2 থেকে 3টি আজুয়া খেজুর বিচি ফেলে দিয়ে ছেঁচনি দিয়ে ভালো করে ছেঁচে পিষে নিয়ে তারপরে এই দুধের মধ্যে দিয়ে দিন। এবার ভালো করে জাল দিন। একটা পর্যায়ে দেখবেন চায়ের কাপের 1 কাপ পরিমাণ অবশিষ্ট আছে, পায়েস হয়ে গেছে, সুস্বাদু একটা পায়েস হয়ে গেছে। কখন সেবন করবেন? অবশ্যই রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আধা ঘন্টা বা 40 মিনিট আগে এই রেমেডিটি সেবন করবেন। কন্টিনিউ 1 মাস আপনারা সেবন করে যান, দেখুন সমস্যার সমাধান হয় কি না। কিন্তু শর্ত ওই একটাই, এগুলো খেয়ে তো হজম করতে হবে। যদি হজম না হয় তাহলে তো কোনো কাজে লাগবে না। তাই হজম শক্তি বৃদ্ধির জন্য পেটের সমস্যার সমাধান আগে করতে হবে। আর পেটের সমস্যার সমাধান করতে হলেই আপনাকে মানসিক সমস্যার সমাধান করতে হবে। মাইন্ড ইট। জয় গুরু।